নমস্কার। কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের পাঠ করে শোনাব বেতাল ২৫ গল্প সংগ্রহ থেকে তোতা ময়নার কাহিনী গল্পটি। রাজা বিক্রমাদিত্য পুনরায় শ্মশানে গিয়ে পৌঁছান। শিশু গাছে ওঠেন, শবদেহ নিচে নামিয়ে আনেন, তারপর কাঁধে তুলে নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন। একটু বাদেই শবস্থিত বেতাল পুনরায় বলতে শুরু করে, রাজন, আমি আপনাকে বিবেকবান বলবো না বিবেকহীন বলবো কিছুই বুঝতে পারছি না। রাজপ্রাসাদের আরাম ও সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করে আপনি আমার পিছনে ঘুরে বেড়াচ্ছেন। বারংবার এই শ্মশানে আসছেন, আর কেনই বা আসছেন? ছাড়ুন সেসব কথা। রাস্তা অনেকটা, তাই আপনার মন যাতে ভালো থাকে তাই এবার তোতা আর ময়নার গল্প শোনাচ্ছি। তাতে করে আপনার পরিশ্রম খানিকটা হলেও লাঘব হবে। প্রাচীনকালে পাটলিপুত্রতে বিক্রমকেশরী নামের এক রাজা রাজত্ব করত। তার কাছে একটা তোতা ছিল। অভিশাপের কারণেই তার এমন জন্ম হয়েছিল। তার নাম ছিল বিদগ্ধ চূড়ামণি। তার পরামর্শেই রাজা নিজের কুলশীল অনুসারে রাজকুমারী চন্দ্রপ্রভার সাথে বিবাহ করেছিল। ওই দুই তোতা আর ময়না নিজেদের বুদ্ধির জোরে প্রভুদের সন্তুষ্ট রেখেছিল। তাদের সেবা করত এবং সারা দিন খাঁচাতে বন্দি থাকত। একদিন উৎকণ্ঠিত হয়ে তোতা ময়নাকে বলে, শুভগে, তুমি তো আমার সাথেই একটা খাটে শোও, আমরা এক আসনেই বসি, আমরা একসাথে খাবার খাই, তাহলে তুমি আমার কেন হয়ে যাচ্ছ না? তখন ময়না বলে, আমি কোনো পুরুষের সংসর্গ চাই না, কারণ তারা দুষ্টু ও কৃতঘ্ন হয়। সেই কথা শুনে তোতা বলে, শুভগে, দুষ্টু তো পুরুষরা নয়, আসলে নারীরা নিষ্ঠুর প্রকৃতির হয়। এই নিয়ে তাদের দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। তখন তাদের মধ্যে একটা শর্ত হয়, যদি ময়নার কথা ভুল প্রমাণিত হয় তবে সে তোতাকে বিয়ে করবে, আর যদি তোতার কথা ভুল প্রমাণিত হয় তবে সে সারা জীবন ময়নার দাস হয়েই জীবন কাটাবে। এমন চুক্তিতে আবদ্ধ হওয়ার পর তারা সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য রাজসভায় উপস্থিত রাজপুত্রের কাছে গিয়ে পৌঁছায়। রাজপুত্র তখন পিতার ন্যায়ালয়ে বসেছিল। সে যখন ঝগড়ার কারণ জানতে পারে তখন সে ময়নাকে বলে, তুমি আমাকে বলতে পারো পুরুষরা কি ধরনের কৃতঘ্ন হয়? তখন ময়না বলে, তাহলে শুনুন, আপনাকে একটা ঘটনা শোনাচ্ছি। কামন্দিকা নামের এক নগরীতে অর্থদত্ত নামের এক ধনী ব্যবসায়ী বাস করত। তার এক ছেলে ছিল, যার নাম ছিল ধনদত্ত। পিতার মৃত্যুর পর সে বেপথে চলে যায়। সারা দিন বিলাস ব্যসনে ব্যস্ত থাকত সে, যার ফলে কিছুদিন বাদে তার পিতার জমানো সমস্ত অর্থ শেষ হয়ে যায়। সে নিজের দুর্গতির লজ্জায় দেশ ছেড়ে বিদেশে চলে যায়। অনেকটা পথ যাওয়ার পর চন্দনপুর নামের একটা গ্রামে গিয়ে পৌঁছায়। পেটের জ্বালায় এক ব্যবসায়ীর ঘরে প্রবেশ করে কিছু খাবারের সন্ধানে। ব্যবসায়ী তার সুকুমার রূপ দেখে তার কুল সম্পর্কে জিজ্ঞাসা করে। সে কুলীন জানতে পেরে তাকে থাকতে দেয় এবং যথাসময় ধন সম্পত্তি সহ নিজের কন্যার বিবাহ দেয় তার সাথে। তারপর থেকে ধনদত্ত তার শ্বশুরালয় থাকতে শুরু করে। কিছুটা সময় অতিক্রম হওয়ার পর সুখের কারণে সে নিজের সমস্ত দুর্গতির কথা ভুলে যায়। হাতে তখন প্রচুর অর্থ, তাই পুনরায় বিলাসিতায় লিপ্ত হয় এবং নিজের দেশে ফিরে যাবে বলে ঠিক করে। রত্নাবলী ছিল তার বাবা মায়ের একমাত্র সন্তান, তাই ব্যবসায়ী কিছুতেই তাকে নিজেদের থেকে আলাদা করতে রাজি ছিল না। কিন্তু ওই দুষ্টু ব্যবসায়ী পুত্র নিজের ছলনার জোরে কোনো মতে ব্যবসায়ীর কাছ থেকে অনুমতি আদায় করে নেয়। তারপর এক বুড়ি দাসীকে সঙ্গে নিয়ে
অলংকারে শোভিত স্ত্রীকে সাথে নিয়ে দেশের উদ্দেশ্যে রওনা দেয়। অনেকটা পথ যাওয়ার পর এক বিরাট জঙ্গলে এসে উপস্থিত হয় তারা। সেখানে চুরির ভয় দেখিয়ে সে তার স্ত্রীর গায়ের সমস্ত গয়না খুলে একটা পুঁটলিতে রেখে দেয়। সেই পুঁটলি নিজের কাছেই রেখে দেয়। অর্থের লোভে সেই পাপী তার স্ত্রী ও বৃদ্ধা দাসীকে ধাক্কা দিয়ে একটা গর্তের মধ্যে ফেলে দেয়। উপর থেকে নিচে পড়ে যাওয়ার জন্য বৃদ্ধা দাসী তখনই মারা যায়। কিন্তু সেখানে লতাপাতায় আবদ্ধ হয়ে যাওয়ার ফলে তার স্ত্রী বেঁচে যায়। বহু কষ্টে সেই গর্ত থেকে বাইরে বেরিয়ে আসে। একদিকে তার শরীর ক্ষতবিক্ষত, অপরদিকে মনের জ্বালা, ফলে অনবরত চোখ থেকে অশ্রু নির্গত হতে শুরু করে। বহু জায়গায় লোকেদের মুখ থেকে শুনে শুনে কোনো মতে নিজের বাবার বাড়ি গিয়ে পৌঁছায়। মেয়ের এমন অবস্থা দেখে বাবা মা স্তম্ভিত হয়ে যায়। তখন কারণ জানতে চাইলে মেয়ে বলে, বাবা, রাস্তায় ডাকাতরা আমাদের লুট করেছে আর আমার স্বামীকে বেঁধে নিয়ে গিয়েছে। বৃদ্ধা দাসী একটা গর্তের মধ্যে পড়ে গিয়ে সেখানেই মারা যায়। রাস্তায় বিভিন্ন লোককে জিজ্ঞেস করে দেবতার আশীর্বাদে বহু কষ্টে আমি বাড়ি ফিরতে পেরেছি। সব শুনে তার বাবা মা তাকে আশ্বাস দেয় এবং সতী রত্নাবলী স্বামীর ধ্যান করেই দিন অতিবাহিত করতে থাকে। এদিকে নিজের দেশে পৌঁছে তার স্বামী জুয়া খেলে কিছুদিনের মধ্যেই প্রায় সমস্ত অর্থ শেষ করে ফেলে। তারপর সে ভাবে শ্বশুরবাড়িতে গিয়ে অর্থ সাহায্য চাইব। এই ভেবে সে পুনরায় শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। দূর থেকেই তাকে আসতে দেখে তার স্ত্রী গিয়ে তার পা জড়িয়ে ধরে। সেখানেই সে সেই পাপীকে সমস্ত বৃত্তান্ত খুলে বলে। পতিব্রতা নারী কিভাবে স্বামীকে লজ্জার হাত থেকে রক্ষা করেছে তাও জানায়। তাই সে যাতে তার বাবা মার সামনে নির্ভয়ে যেতে পারে সেটা বলে দেয় এবং চোর ডাকাতির উপদ্রবের মিথ্যে কাহিনীর কথাও বলতে বলে। ওই দুষ্টু পাপী নির্ভয়ে রত্নাবলীর সাথে ভেতরে প্রবেশ করে। তাকে ফিরে আসতে দেখে তার শ্বশুর খুবই খুশি হয় এবং প্রসন্নতাপূর্বক স্বাগত জানায়। তার জামাই জীবিত, চোরেরা তাকে ছেড়ে দিয়েছে, এটা জানতে পেরে সে খুবই খুশি হয়। তারপর ধনদত্ত নিজের স্ত্রীর সাথে সেখানেই থাকতে শুরু করে। একদিন রাতে ওই পাপী নিজের ঘুমন্ত স্ত্রীকে হত্যা করে এবং তার যাবতীয় গয়না লুট করে চুপিসারে নিজের দেশে ফিরে আসে। এই কাহিনী শোনানোর পর ময়না বলে, পুরুষরা এমনই পাপী হয়। তখন রাজপুত্র তোতার দিকে তাকিয়ে বলে, এবার তুমি কি বলবে বলো। তোতা তখন বলে, হে দেব, স্ত্রী জাতি ভয়ানক সাহসী, দুশ্চরিত্র এবং ঠগী হয়। এবার তাহলে আমার কাহিনী শুনুন। বহু সময় আগের কথা। হর্ষবর্তী নামে এক নগরীতে অগ্রদত্ত নামের এক কোটিপতি বাস করত। সে জাতে ছিল বণিক। তার এক কন্যা সন্তান ছিল, তার নাম ছিল বসুদত্তা। ওই বণিক তার কন্যাকে নিজের প্রাণের থেকেও বেশি স্নেহ করত। সমুদ্রদত্ত নামের এক বণিক পুত্রের সাথে তার বিবাহ ঠিক হয়। বিবাহের পর স্বামীর সাথে শ্বশুরালয় থাকলেও মাঝে মধ্যেই বাপের বাড়ি আসত সে। সেখানে এক পুরুষকে দেখে তার চঞ্চল মন বিচলিত হয়ে ওঠে। কামের জ্বালায় জ্বলতে থাকে সে। তার সখীদের সাহায্যে ওই পুরুষকে গোপনে নিজের ঘরে ডেকে পাঠায় এবং কামের জ্বালা নিবৃত্ত করে। কিন্তু তারা একে অপরের প্রতি এতটাই আসক্ত হয়ে পড়ে যে প্রতি রাতেই একান্তে জীবনযাপন করতে শুরু করে। একদিন তার স্বামী ফিরে আসে তাকে দেশে নিয়ে যাওয়ার জন্য। সারাদিন আনন্দ উৎসবের মধ্যে দিয়েই কেটে যায়। রাতে তার মা সাজিয়ে গুছিয়ে তাকে স্বামীর ঘরে প্রেরণ করে। একই খাটে শোয়ার পরেও স্বামীর প্রতি কোনো অনুরক্ত বোধ করে না সে। অন্য পুরুষের প্রতি আকর্ষণ থাকার কারণে স্বামীর আগ্রহকে অস্বীকার করে। মিথ্যে ঘুমের নাটক করতে শুরু করে। রাস্তার ক্লান্তি এবং মদিরার নেশায় তার স্বামী গভীর ঘুমে আচ্ছন্ন হয়। ধীরে ধীরে সমস্ত লোক খাওয়া দাওয়া শেষ করে
নিজেদের ঘরে ঢুকে পড়ে। সকলেই ক্লান্ত ছিল, তাই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যায়। এমন সময় এক চোর এসে উপস্থিত হয় তাদের বাসভবনে। চোরকে না দেখেই বসুদত্তা উঠে পড়ে এবং বাইরে বেরিয়ে যায়। তাকে বাইরে বেরিয়ে যেতে দেখে চোরের মনে হয় যে গয়নার উদ্দেশ্যে সে এই গৃহে এসেছে সেই গয়না পরে কন্যা বাইরে চলে যাচ্ছে। তাই দেখাই যাক ও কোথায় যাচ্ছে, এবং এই ভেবে চোরও বাইরে বেরিয়ে পড়ে। বণিক কন্যা বসুদত্তা কোথায় যাচ্ছে সেই দিকে নজর রাখতে শুরু করে। অতি গোপনে সে তার পিছু নেয়। বসুদত্তার জন্য তখন তার এক দাসী হাতে ফুল নিয়ে নিকটেই অপেক্ষা করছিল। এক উদ্যানের মধ্যে প্রবেশ করে সে। সেখানে সে তার প্রেমিককে একটা গাছে ঝুলতে দেখে। সংকেত অনুসারে সেই পুরুষ সেইখানে এসেছিল, কিন্তু নগর রক্ষকেরা তাকে চোর ভেবে গাছে টাঙিয়ে দেয়। সে সেখানেই প্রাণ ত্যাগ করে। তা দেখে বসুদত্তা নিজের জ্ঞান হারায়। মাটিতে পড়ে বিলাপ করতে শুরু করে সে। তারপর নিজের প্রেমিকের দেহ গাছ থেকে নামিয়ে ফুল ও সিঙ্গার দিয়ে সাজাতে শুরু করে। প্রীতি এবং শোকে বিহ্বল হয়ে তার হৃদয় বিবেক শূন্য হয়ে যায়। ওই নিষ্প্রাণ শরীরকেই আলিঙ্গন করতে থাকে। তার মাথা নিজের কোলে তুলে নিয়ে চুম্বন করতে শুরু করে। ইতিমধ্যে নিষ্প্রাণ প্রেমিকের শরীরে বেতাল প্রবেশ করে গিয়েছিল, তাই হঠাৎই সে তার দাঁত দিয়ে নাক কেটে দেয়। যন্ত্রণায় ছটফট করে ওঠে বসুদত্তা। এক লহমায় ঠেলে সরিয়ে দেয় সেই নির্জীব শরীর। কিন্তু একটু বাদেই তার মনে হয় জীবিত তো নয়। তাই সেই অভাগিনী পুনরায় ফিরে আসে সেই মৃত শরীর দেখার জন্য। ততক্ষণে তার শরীর থেকে বেতাল চলে যাওয়ায় পুনরায় সেই শরীর অসাড় হয়ে পড়েছিল। সে খুবই ভয় পেয়ে যায় এবং কাঁদতে কাঁদতে নিজের ঘরে ফিরে আসে। এদিকে চোর লুকিয়ে থেকে সবকিছুই দেখছিল। সে মনে মনে ভাবে, এ তো কলঙ্কিনী নারী, এ তো পাপিষ্ঠা, এর মনে এত পাপ, এর হৃদয় এত অন্ধকার। এইসব ভেবে তার মনে আরো কৌতূহল বাড়তে থাকে। তখন তার মনে হয়, আর কি করতে পারি দেখা যাক। কৌতূহলবশত সে পুনরায় তার পিছু নেয়। বসুদত্তা ধীর পায়ে নিজের ঘরে প্রবেশ করে। তারপর স্বামীর পাশে গিয়ে শুয়ে পড়ে। তখনও তার স্বামী গভীর ঘুমে আচ্ছন্ন। জোরে জোরে কাঁদতে শুরু করে সে আর বলে, আমার স্বামী অতি নিষ্ঠুর, আমার মতো নিরপরাধীর নাক কেটে দিয়েছে, আমাকে রক্ষা করো। তার চিৎকার ও কান্নার আওয়াজে স্বামীর ঘুম ভেঙে যায়। এদিকে তার বাবা ও আত্মীয় স্বজনরা ছুটে আসে। তার বাবা এসে দেখে বসুদত্তার নাক কাটা, সেখান থেকে রক্তের ধারা নির্গত হচ্ছে। রাগের মাথায় সে তার স্বামীর মুখ থেকে কোনো কথাই শোনে না, বরং স্ত্রীকে অত্যাচার করার অপরাধে বন্দি করে। বসুদত্তার কথা শুনে সকলেই তার স্বামীর নিন্দা করতে শুরু করে। কেউই সমুদ্র দত্তের হয়ে কোনো কথা বলে না, আর তার মুখ থেকেও একটা শব্দও নির্গত হয় না। এই হল্লার মধ্যেই ধীরে ধীরে রাত অতিবাহিত হয়। সবকিছু জানা সত্ত্বেও চোর কোনো কথা না জানিয়ে সেখান থেকে চলে যায়। বেলা বাড়ার সাথে সাথে বসুদত্তার বাবা সমুদ্র দত্ত ও তার কন্যাকে নিয়ে রাজার কাছে গিয়ে উপস্থিত হয়। সমস্ত বৃত্তান্ত শোনানোর পর রাজা শাস্তির কথা ঘোষণা করে। সমুদ্র দত্তকে মৃত্যুর আদেশ শোনানো হয়। তাকে বধভূমিতে নিয়ে যাওয়া হয়। তখন রাজার সেবকের কাছে এসে চোর বলে, অকারণে ওনাকে মৃত্যুদণ্ড দিও না, আমি সব কথা জানি। তোমরা আমাকে রাজার কাছে নিয়ে চলো, আমি সমস্ত বৃত্তান্ত রাজার সামনেই খুলে বলবো। এই কথা শুনে সেবকরা তাকে রাজার কাছে নিয়ে যায়। সেখানে গিয়ে সে সমস্ত কথা জানিয়ে দেয়। সব কথা শোনানোর পর সে মহারাজকে বলে, মহারাজ, যদি আমার কথা আপনার বিশ্বাস না হয় তাহলে আপনি নিজেই সবকিছু তদন্ত করে দেখতে পারেন। নাক সেই শবের মুখেই আছে। রাজা সব কথা সত্যি কিনা তা জানার জন্য তার অনুচরকে সেইখানে পাঠায়। সেখানে যাওয়ার পর সমস্ত সত্যি প্রকাশ পায়। তখন সমুদ্র দত্তকে নির্দোষ মেনে ছেড়ে দেওয়া হয়।
আর তার দুষ্ট স্ত্রীর কান কেটে দেশ থেকে বার করে দেওয়া হয়। সেই সাথে তার শ্বশুরের সমস্ত ধন সম্পত্তি রাজা ছিনিয়ে নেয় আর প্রসন্ন হয়ে চোরকে রাজ্যের অধ্যক্ষ হিসাবে নির্বাচন করে। এই কাহিনী শোনানোর পর তোতা বলে, এই পৃথিবীতে দুষ্ট নারীর অভাব নেই, তারা কত নিষ্ঠুর হয় বুঝতেই পারছেন। ঘটনাটি শোনানোর পর তোতার শরীর থেকে ইন্দ্রের অভিশাপ দূর হতে থাকে এবং সে চিত্ররথ নামের গন্ধর্ব হয়ে ওঠে। তার দিব্য শরীর স্বর্গে চলে যায়। আর সেই সাথে ময়নারও অভিশাপ দূর হয়। সে ছিল তিলোত্তমা নামের অপ্সরা। সেও নিজের আসল রূপ ধারণ করে স্বর্গে চলে যায়। এইভাবে রাজসভার বিবাদের নিষ্পত্তি ঘটে। এরপর বেতাল বিক্রমাদিত্যের উদ্দেশ্যে বলে, এবার বলুন তো রাজন, মহিলাদের নিন্দা করা উচিত নাকি পুরুষদের? জানার পরেও যদি আপনি আমার প্রশ্নের উত্তর না দেন, তাহলে আপনার মস্তক টুকরো টুকরো হয়ে যাবে। নিজের প্রাণের কথা ভেবে বিক্রমাদিত্য বলেন, বেতাল, মহিলাদেরই নিন্দা করা উচিত। পুরুষরা কখনো কোনো স্থানে সময়বশত এমন দুরাচারী হয়ে ওঠে, কিন্তু মহিলারা প্রায় সময়তেই এমনই দুরাচারিতা দেখায়। বিক্রমাদিত্যের কথন বেতালের একদম ঠিক মনে হয়েছিল। সে সন্তুষ্ট হয়, কিন্তু পুনরায় বিক্রমাদিত্যকে তার ফল ভোগ করতে হয়। বেতাল অদৃশ্য হয়ে যায় ও বৃক্ষের শাখায় গিয়ে ঝুলতে থাকে। বিক্রমাদিত্য মূর্তিবৎ সেখানেই দাঁড়িয়ে থাকেন। যদি তোমাদের আজকের এই গল্পটি ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের জন্য আরও অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি। ধন্যবাদ।